কিন্তু বিরোধী দলনেতা বাইরে বলেছেন যে তিনি পরোয়া করেন না, তিনি এই মন্তব্য করবেন কারণ তিনি মনে বিধানসভা দুর্বল নয়। আপনাদের মাধ্যমে বার্তাটা যেন তার কাছে যায় যে বিধানসভা ইজ নট দ্যাট মাচ বিগ। কেউ যদি মনে করে যে বিধানসভা খুব দুর্বল এবং আমি যা খুশি বলে যাব বিধানসভার সদস্য হিসেবে বিধানসভা সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি বিভাগের কাজকর্ম নিয়ে যে বাইরের সমালোচনা করেন, বিধানসভাও জানে সেইভাবে কীভাবে তাকে ট্রিট করতে হবে। সে করতেই পারে, সে করেছে আমাদের হাউসের মধ্যে তো না, হাউসের বাইরে করেছে। সে রাস্তাঘাটে কি করলো না করলো আলাদা কথা, কিন্তু বিধানসভা সংক্রান্ত বিষয় নিয়ে বাইরে বিবৃতি দিয়ে ওই যে নিজেকে হিরো বলে জাহির করার চেষ্টা বিধানসভায় স্যার আজকে প্রোটোকল যে ধরনের ভাষণ দিচ্ছেন তাকে সংবিধানের বিধানসভায় সবাই বক্তব্য রাখেন। বিধানসভাতে আপনারা গতকাল অনেকেই ছিলেন, আমাদের বিরোধী দলের যারা সদস্য তারা বক্তব্য রেখেছেন, তাদের কথা মন খুলে বলেছেন, সরকারি কাজকর্মের সমালোচনা হয়েছে। আমি তো সবসময় বলি বিধানসভাতে আসুন, সরকারি কাজের যদি রকম দুর্বলতা থাকে, যদি সমালোচনা করতে হয় বিধানসভায় করুন, মন্ত্রীরা থাকবেন, তারা নিজেদের সংযত করতে পারেন, এটা হওয়া দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছেন, আমি বারবার বলেছি যে ফ্লোর বিলংস টু দ্য অপোজিশন, এবং সেই পরম্পরাটা বজায় রেখে আমরা তাদের 50% সময় নিয়ে সব আলোচনা করি। আজকে 4 ঘন্টার আলোচনায় তাদের 2 ঘন্টা সময় তাদের জন্য বরাদ্দ করেছে। তারা আসবেন কি আসবেন তাদের ব্যাপার, কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। আপনার সাংবাদিক বন্ধুরা এখানে রয়েছেন, যখন কোশ্চেন আওয়ার হয় আপনারা দেখবেন 65% প্রশ্ন আমরা বিরোধীদের করতে সুযোগ দিই, যেন তারা প্রশ্ন করুক, আমাদের মন্ত্রীরা তারা সঙ্গে দিয়েছিলাম সেটাও সবার জানার দরকার বলুন। এই সমস্ত কথা ওদের কাছে জানানো দরকার যারা এখানে বাইরে দাঁড়িয়ে আসবেন। স্যার ওদের মধ্য থেকে অগ্নিমিত্রা পাল সহ বাকিরা অভিযোগ করছেন যে তারা ওয়ালে নামেনি, তারা এমনি দাঁড়িয়ে প্রতিবাদ করছিলেন, কিন্তু তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এবং একজন বিধায়ক তিনি তার দাবি যে তিনি সেদিন বিধানসভায় উপস্থিত ছিলেন না, বিরোধী দলের নেতা বিশ্বনাথ কালী। সেখানে যদি তারা সন্তুষ্ট হয় তখন তারা যা ব্যবস্থা নেবার নেবে। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।